Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky. নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে একটা ব্লগ শেয়ার করব, যেটা হচ্ছে ছাদে আমার যে শেডটা দেওয়া হয়েছে তার ভিডিওটা তো আপনারা আগে দেখেছেন। আর আজকে সেই শেডের পাশে দেখুন আমি একটুখানি মানে ছায়া হয়, যাতে গাছগুলো যাতে অসুবিধা না হয় সেই ব্যবস্থা করছি। এটা অবশ্যই গরমের জন্য করছি। আর এবং আমরা যে বেড়াতে গেছিলাম না, আমরা সেই বাড়িতে যাব দেওরের বিয়েতে, সের আগের ভিডিও তো সেইটা আর কি। ওই পাশের বাড়ির দাদা আমার জল দিয়ে দেয়, কিন্তু গাছগুলো যদি ছাওয়ায় থাকে, প্রখর রোদ্রে বৃষ্টি নেই কিছু না, সেই সময়ের ভিডিও তো তাহলে কিন্তু জল দিতে একটু দেরি হলেও বা গাছগুলো সেভাবে শুকিয়ে যাবে না। কারণ এত গরম পড়ছিল তখন কিন্তু দিনে দুবার করে জল দেওয়া লাগছিল গাছে। তো উনি দিয়ে দেবেন দুবার করে, তো ওনাকে বলা যায় না, উনি একবার করে দেবেন। এটাই কতজন মানুষ করে বলুন, এরকম উপকার করা মানুষ আজকাল পাওয়াই যায় না। তো যাই হোক, সের জন্য। আর এই যে এটাকে আমরা তো বলি ফ্যাশন ক্লথ, মানে আমাদের যেখানে বাইরে থাকতাম ওখানে এটা এই নামে ইউজ হতো। এইগুলো কিন্তু ওই আমরা নার্সারিতে দেখতে পাই, কেউ নিজের সামনের বা মানে যে জায়গা থাকে বাড়ির সামনে সেখানটাও এটা দিয়ে ঘিরে। তো এই ক্লথগুলো আমার ছিল, আমরা যখন পাঞ্জাব থেকে এখানে এসেছিলাম, পোস্টিং হয়ে গেছিলো হাজব্যান্ডের অন্য জায়গায়, তাই তখন আমাদের এই প্যাকিংয়ের সাথে এই কাপড়টা এসেছিলো, তো রেখে দিয়েছিলাম। ছেঁড়া ফাটা, কিন্তু তাতে লজ্জা করে কী লাভ? এইরকম ছেঁড়া ফাটা জিনিসও কিন্তু ফেলনা নয়, সংসারের অনেক কাজেই এরকম ছেঁড়া ফাটা জিনিস কিন্তু লেগে যায়। আর বিভিন্ন দিকে সব কিছু দেখতে গিয়ে সব কিছু তো পারফেক্টলি দোকান থেকে কিনে আনা সম্ভব নয়। কিছু কিছু জিনিস বাড়িতে থাকলে সেটাকে রিউজ করে চালিয়ে নেওয়াটা ভালো। আপাতত এবছর আমি এটা দিয়ে ঘিরে দিলাম, সামনের বছর একটা ভালো কিছু কিনে এনে এখানটায় টানিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। তো এটা দুভাগ ছিল, সেটাকে আমি আর কি ওর বাবা টাঙিয়ে দিয়েছে। তারপরে আমি বুদ্ধি করলাম যে পুরোটা যদি এদিক থেকে ওদিক সেলাই করে দিই, তাহলে জিনিসগুলো হাওয়াতে ওড়াউড়ি করে চতুর্দিক হয়ে যাবে না। সেটাই আমি এখন করছি। আর বাগানের গাছগুলো তো আপনারা প্রায় প্রত্যেক ব্লগেই দেখেন। আর এই পাশে হাজব্যান্ড কী করছে, আমার হ্যাঙ্গিং টপগুলো যাতে এই যে শেডটা এর সাথে ঝুলাতে পারি তার ব্যবস্থা করে দিচ্ছে। ওখানে ভিডিওর শুরুতেই দেখলেন তার পড়ে রয়েছে, ওই তার দিয়ে আর কি ও লম্বা লম্বা করে তারগুলো ঝুলিয়ে দিচ্ছে এমনভাবে যাতে ওতে যে কোনো পট আমি একটা চেয়ার নিয়ে উঠে দাঁড়িয়ে হ্যাং করতে পারি বা নামাতে পারি বা জল দিতে পারি। আর না হলে এতটাই উঁচু বানিয়েছি শেডটা, একটা অন্য কারণের জন্য একটু বেশি উঁচু বানাতে হয়েছে, তাতে করে কিন্তু কোনো কিছুই ঠিকঠাক ঝোলাতে পারছিলাম না। তো সেই কাজটাই এখন চলছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পুরো কাজটা আমরা দুজন করতে গিয়ে একেবারে ঘেমে নিয়ে শেষ। আর নিচে রান্নাবান্না করতেও অনেক দেরি হয়ে গেছিলো, কিন্তু তবুও এই যে শখ গাছ লাগানোর এটা পেয়ে বসেছে, তো কি আর করব, তার জন্য কিছু কিছু জিনিস তো আমাদের স্যাক্রিফাইস করতেই হয়। আজকে ব্লগের মাধ্যমে একটা কথা শেয়ার করি। আজকে আমি আমার হাজব্যান্ডের ওখানে ঘুরতে গিয়েছিলাম, প্রায় 1 মাস ঘুরেছি। তারপরে আমার গ্রামের বাড়িতে প্রায় 1 মাস ছিলাম না। তো মানে পাশের আশেপাশের লোকের জানেন তো কৌতূহলের শেষ নেই, কিন্তু এদের কথায় যদি কান দিতে হয় তাহলে নিজেকেই পাগল হয়ে যেতে হবে। কোথায় গেছি, এক একটা মানুষ না হলেও 2-3 বার করে জিজ্ঞেস করেছে। আসল কথা ওদের কৌতূহল কেন আমি জানি না। আসলে যে মানুষ নিজে যেমন দুনিয়ার মানুষকে সবাইকে সেরকমই ভাবে। কেন গেছি, কি করতে গেছি, এতবার কৌতূহল করে জিজ্ঞেস করছে। আর শুধু আমাকেই জিজ্ঞেস করছে না, আমার সঙ্গে যারা একটু মেলামেশা করে, জানে, একটু ভাব আছে, তাদেরকেও জিজ্ঞেস করছে। আমি দেখুন এই নিজে সারাদিন এত বাচ্চা দুটোর ঝামেলা সামলে ব্লগ বানাই, গাছ করি,
তাহলে কি আমার সময় আছে? তো তারপরেও আমি কারোর বাড়িতে যাই না, কোনো কিছু কারণ আমি কোথাও কিছু বলি না, তবু আমাকে নিয়ে লোকের কৌতূহলের শেষ নেই। আসল কথা দু একজনের রাশিতেই থাকে মনে হয় যে তাদেরকে মানে মানুষ ভুল বোঝে বা বদনামের কপাল। তো সেই আমারও বদনামের কপাল, কিছু করার নেই। এটাকেই মেনে নিয়ে নিজেকে যতটা সম্ভব নিজেকে ভালো রাখা যায়। লোকে যাই বলুক, আমি নিজের কাছে নিজের আত্মসম্মান বা আত্মমর্যাদা যেন বজায় রেখে কাজ করতে পারি, সেই জিনিসটা যদি নিজের মতো করে চলতে হবে, না হলে কোনো উপায় নেই। এই যে লোকের কথায় যদি কান দিই তাহলে কিন্তু আমি আর কোনো কিছুই করতে পারবো না। এই যে বাগান করি, বা আমি আমার চ্যানেল আছে, সেটাতে আমি কবিতা পাঠ, গল্প পাঠ করি। তো সেটা আমি পরে দেব, আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পরে আপনাদের আমি ওই চ্যানেলটা জানাবো কোন চ্যানেলটা আমার। তো যাই হোক, সেই সবের নিয়ে যে আমি থাকি সেটা কিন্তু ব্যাঘাত ঘটবে। ওই জন্য লোকের কথায় কান না দিয়ে নিজের কাজ নিজের মতো করে একনিষ্ঠভাবে করে যাওয়াটাই ভালো আমার মনে হয়। সংসার জীবনে আর সমাজে কত ধরনের মানুষ আছে, সত্যি প্রতিদিনই নিত্য নতুন অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু তাই বলে যদি আমরা মন খারাপ করে বসে থাকি তাহলে কিন্তু আমাদের এই যে কাজগুলো, এই যে সৃজনশীলতা বা এই যে কাজগুলো আমরা নিজেদের মন ভালো রাখার জন্য করি, এগুলো করতে পারবো না, আরও ডিপ্রেশনে চলে যাব। তাই সেসব কথা আমার মনে এখন আপাতত আমি যখন ভয়েস দিচ্ছি, আমি কিন্তু ভীষণ মনের ভিতরে আমার কষ্ট হচ্ছে যে আমি তো কারোর খোঁজ নিই না, কিন্তু লোকের কেন এত মানে কৌতূহল, আমি কোথায় যাচ্ছি, কেন কি। আমার হাজবেন্ড বুঝবে সেটা তো জানি না। মানে আমি ভেবেছিলাম যে গ্রামের মানুষ বুঝি কৌতূহলী হয়, এখানে দেখছি শহরের মানুষেরও খেয়ে দেয়ে কাজ নেই, কে কোথায় গেল আসলো সেটা নিয়ে চিন্তা করতে থাকে। তো দেখুন, ওইসব কথা বাদ দিয়ে আমার হাজবেন্ড কি সুন্দরভাবে বাগানের কাজে আমাকে সাহায্য করছে। ও একটু কিন্তু সময় পায় না, এসে ছুটির কদিন ওদিক ওদিক দৌড়াদৌড়ি করে, কিন্তু তবুও আমার বাগানের যত পেন্ডিং কাজ, যেগুলো আমার করার ইচ্ছা করে উঠতে পারি না, সেগুলো কিন্তু ও আসলে ওকে দিয়ে করিয়ে নিই। আর ও কিন্তু আমাকে এটা হেল্প করে, মানসিক এবং শারীরিক দুরকমভাবেই, পরিশ্রমের দ্বারা এবং মাইন্ডের দ্বারা, এবং সাপোর্ট করে, যার জন্য আমি কিন্তু এত ঝামেলার পরেও আমি কিন্তু ব্লগ বানানো বা বাগান করা এই সমস্ত জিনিসগুলো কিন্তু করে উঠতে পারছি। সেটা কিন্তু শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য, আর কিন্তু কেউ আমার পাশে নেই। কারণ আমার সবাই পিছন ধরে টানার লোক প্রচুর আছে, কিন্তু আমাকে হেল্প করার লোক কিন্তু খুবই কম। যাই হোক, প্রতিদিনের ব্লগগুলো কিন্তু আপনারা দেখছেন, ভালোই রেসপন্স পাচ্ছি। এখন অবধি যারা আমার ভিডিওটি দেখছেন, মনে করব নিশ্চয়ই তাদের ভালো লাগছে বলেই দেখছেন। তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার যে ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে একটু কমেন্ট করবেন, একটু লাইক করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কিন্তু আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের লাইক, কমেন্ট না পেলে আমি কিন্তু কিছুই করতে পারবো না, আপনারাই সব। আর আপনাদের প্রতিও রইল আমার অসংখ্য ভালোবাসা, কারণ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমার ভিডিওগুলো, তো ভালোই আমি খুশি হচ্ছি তাতে। দেখুন, চারিদিকে তো আমার করার ইচ্ছে ছিল এরকম তারের মতো করে ঝুলিয়ে, এই তারগুলো কিনে এনেছি আমরা ওয়েট হিসেবে, তো সেটা আর ও এবার করে যেতে পারিনি, পরের বার এসে চারিদিকেই এরকম ব্যবস্থা করে দেবে। আমি যখন যেরকম প্লান্ট হ্যাং করার তখন যেন সেটাতে হ্যাং করে দিতে পারি, কারণ অত উঁচুতে উঠে তো আর হ্যাং করা যাবে না, আর একটা মিনিমাম একটা হাইটে গাছ না থাকলেও দেখতে ভালো লাগবে না, সেই জন্য তো ওরকম বানিয়ে দেবে। তারপরে আমি আমার পছন্দ মতো গাছ লাগাবো, আর বলেছি ভিতরের দিকেও কতগুলো এরকমভাবে লাগিয়ে দেবে তার দিয়ে দিয়ে। বলে তুমি আর কত গাছ লাগাবে, তোমার আর কত তার আমি এইখানে ঝুলিয়ে দেবো, চারিদিকে ঝুলিয়ে দেবো, তারপরে আবার ভিতরেও ঝোলাতে বলেছি, তাই বলছিল। কিন্তু আমি জানি ও করে দেবে, কারণ আমি যাতে ভালো থাকি ও সেটাই চাই এবং সাপোর্ট করে আমার কাজগুলোকে। কারণ আমি কিন্তু আমাদের বিয়ে হয়েছিল এই জন্যে, কারণ আমি ওকে এতটাই নিজের মতো ভাবতাম বা কিছু, আমার সমস্ত কাজগুলোতে কিন্তু সাপোর্ট করতো, যেটা ছোটোবেলায় আমি কিন্তু পাইনি। আমার যে সমস্ত চিন্তাভাবনা সেগুলোকে বিকাশ করার বা বিকশিত করার জন্য কিন্তু আমার হাজবেন্ড কিন্তু আমাকে সেই সুযোগ করে দিয়েছে। অনেক মানুষের অনেক বাধাকে দূরে সরিয়ে আমার হাজবেন্ড কিন্তু আমাকে
এই সমস্ত জিনিস, এই ব্লগ বলুন, ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস বানানো বলুন, এই সমস্ত জিনিসে কিন্তু আমাকে উৎসাহ দেয় এবং সুযোগ দেয়। তার জন্য আমি কিন্তু ভগবানের কাছে খুবই কৃতজ্ঞ, কারণ ভগবান যদি সহায় না থাকে, এরকম হাজব্যান্ড কিন্তু সাপোর্টেবল। অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের মতো আসি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।